আসসালামু আলাইকুম। এই লেকচারে আমরা বীজগাণিতিক রাশি 3.2 এর উদাহরণ 17 যে ম্যাথটি রয়েছে সেটির সমাধান নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে মূলত একটি সৃজনশীল। আমাদের উদ্দীপকে x + y = 5 দেওয়া রয়েছে, xy = 6 দেওয়া রয়েছে। তারপর বলা হচ্ছে x > y, অর্থাৎ এখানে x এর মানটা y অপেক্ষা বড় হবে সেটা আমাদেরকে বলে দিছে। তো ক নম্বরে 2 × x² + y² এর মান আমাদেরকে বের করতে হবে। তো যে তথ্যগুলো আমার দেওয়া ছিল সেগুলো লিখে নিলাম। দেওয়া ছিল x + y = 5, xy = 6 দেওয়া ছিল। আমাদেরকে এই রাশির মান ক নম্বরে বের করতে বলছে। তো আমরা x² + y² বা a² + b² এর দুটি সূত্র জানি। একটি হচ্ছে a + b² - 2ab, আরেকটি হচ্ছে a - b² + 2ab। তো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদেরকে উদ্দীপকে দেখতে হবে কি দেওয়া রয়েছে। এখানে কিন্তু x + y এর মান দেওয়া রয়েছে, তাহলে যেটাতে a + b আছে, অর্থাৎ এখানে প্লাস আছে যেটা, সেই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তো a² + b² সমান হচ্ছে, আমরা জানি a + b² - 2ab। এটা অ্যাপ্লাই করা যাবে না, কারণ এটা অ্যাপ্লাই করলে কিন্তু আমাকে x - y এর মান জানতে হবে, কিন্তু x - y এর মান কিন্তু এখানে দেওয়া নাই। তো 2x + y এর মান হচ্ছে 5, তাহলে 5² - 25 - 2 × x এর মান হচ্ছে 6, 2 × 6, তাহলে এখানে হচ্ছে 25 আর এখানে হচ্ছে কত 12। 25 থেকে 12 বিয়োগ করলে 13, 2 × 13 = 26। তো এটা হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। তো খ নম্বর ম্যাথটিতে আমাদেরকে x³ - y³ - 3 × x² + y² এর মান আমাদেরকে বের করতে হবে। তো এখানে লক্ষ্য করো, আচ্ছা এখানে উদ্দীপকে যেগুলো দেওয়া ছিল, যে ডাটাগুলো, সেগুলো লিখে নিলাম। আবার আমরা ক থেকে কিন্তু 2 × x² + y² = 26 লিখতে পারি, কারণ কতে কিন্তু আমরা এই মানটা বের করেছি। তো সেখান থেকে কিন্তু আমরা x² + y² এর মানটা আমরা সরাসরি জেনে যাব। তো এখান থেকে আমরা x² + y² সমান কত হবে, ওই পাশে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 13 হবে। তো এটার মান পেয়ে গেলাম। এখন কি জাস্ট আমার এটার মান প্রয়োজন, x³ - y³ এর মান প্রয়োজন। তো এটা একটা সূত্র আছে, লক্ষ্য করো সূত্রটার দিকে। সূত্রটা হচ্ছে x³ - y³ সমান, অর্থাৎ a³ - b³ এর সূত্র a - b³ + 3ab × a - b। কিন্তু এটার মান কিন্তু আমি বের করতে পারবো না, এই মুহূর্তে বের করতে পারবো না, কারণ x - y এর মান তো জানতে হবে। যদি x - y এর মান এখানে বসাইতে পারতাম, আর x এর মানটা আমার কিন্তু এখানে দেওয়া আছে, xy = 6, x এর মানটা বসাইতে পারতেছি, কিন্তু x - y এর মান তো দেওয়া নাই। যদি দেওয়া থাকতো এখানে বসাই দিলে কিন্তু আমি এটা পাওয়া যেতাম। যার কারণে আমি x³ - y³ সরাসরি প্রথম অবস্থায় বের করতে পারবো না, আমাকে আগে x - y এর মানটা বের করে নিয়ে আসতে হবে, তারপর আমি x³ - y³ এর মান বের করতে পারবো। তো যদি x + y আর xy দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু x - y টা বের করতে পারি। কারণ এই সূত্রতে দেখো x অর্থাৎ a - b² এর সূত্র এটা, a - b² সমান a + b² - 4ab। এখানে a এবং b এর জায়গায় xy লেখা হয়েছে জাস্ট। তো এখানে দেখো এই সূত্রতে ডান পাশে x + y আছে, আর কি আছে, xy আছে। তো আমার তো উদ্দীপকে x + y আর xy এর মান দেওয়া রয়েছে। তার মানে এই সূত্রতে যদি আমি x + y আর xy এর মানটা বসায় দিই, আমি কি পেয়ে যাব, এখান থেকে আমি x - y টা বের করে ফেলতে পারবো। তারপরে x - y টা যদি আমি এখানে বসায় দেই, তাহলে কি x³ - y³ টা বের করে ফেলতে পারবো। তো এখানে লক্ষ্য করো, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি, তো এটা হচ্ছে আমাদের সরাসরি সূত্র। আমরা সূত্র কি যে কোনো জায়গায় আমরা সরাসরি লিখতে পারি। তো এটা আমরা লিখলাম। এখন a + b মান x + y এর মান কত দেওয়া ছিল, 5 দেওয়া ছিল, আর x এর মান 6। তাহলে এখানে 5² - 25 মাইনাস এখানে 4 × 6, 4 × 6 গুণ করলে হবে 24 সমান হচ্ছে 1। তো আমরা কি পেলাম, সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি x - y² সমান হচ্ছে 1। এখন আমার x - y এর মান প্রয়োজন। x - y এর মান বের করার জন্য আমরা ওই পাশে কি করব, রুট করব। তাহলে বাম পাশে যদি রুট করি √x - y², আর ডান পাশে যদি রুট করি হচ্ছে √1। আর স্কোয়ার যুক্ত কোনো পদকে যদি আমরা রুট করে বেনিশ করে দিই, অর্থাৎ স্কোয়ারটাকে উঠায় দিই, তাহলে ডান পাশে আমরা একটা প্লাস মাইনাস দিতে পারি, অর্থাৎ এখানে আমরা +-1 লিখতে পারি। এটা কিভাবে আসছে আসলে এটার বিস্তারিত আলোচনা আছে, সেটা আমি করতে যাচ্ছি না। তোমরা জাস্ট এটা মনে রাখো, স্কোয়ার যুক্ত কোনো পদকে যদি রুট দ্বারা স্কোয়ারটাকে উঠায় দেওয়া হয়, তাহলে অপর পাশে কি দেওয়া যায়, একটি প্লাস মাইনাস দেওয়া যায়। তাহলে √1 মানে 1, আর এখানে √স্কোয়ারে কাটা গেছে x - y হয়েছে, তাহলে এই পাশে কি +-1, অর্থাৎ x - y এর একটা মান হচ্ছে 1 আর একটা মান হচ্ছে কি -1। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং x - y = 1, এটা একটা মান। আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারো, তোমার সমীকরণ না দিলেও হবে, এবং অথবা লিখতে পারো, আচ্ছা এবং লিখি, এবং x - y = -1, এটা একটা সমীকরণ দিয়ে দিতে পারো। অর্থাৎ x - y এর আমরা কয়টা মান পেলাম, 2টা মান পেলাম। তো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে x³ - y³ বের করা, কারণ অলরেডি কিন্তু আমরা x² + y² টা আমরা বের করে ফেলছি, সেটার মান আমরা 13 পাইছি।
তো আমাদের টার্গেট হচ্ছে এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান বের করা। আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান বের করতে গেলে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মানটা প্রয়োজন হবে। এখন এক্স মাইনাস ওয়াই এর মান আমরা কয়টা পেলাম? এক্স মাইনাস ওয়াই এর মান 2টা পেলাম। তাহলে এই কোশ্চেনের আনসারও কয়টা হবে? 2টা হবে। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মান একবার 1 বসাই আমরা কি পাবো? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বের করবো। আরেকবার কি এক্স মাইনাস ওয়াই এর মান -1 বসাই আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা বের করব। এখন আমরা এক্স মাইনাস ওয়াই এর মান যেহেতু 2টা মান পাইছি +1 -1 +1 নিয়ে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বের করব। তো প্রথমে সূত্রটা লিখে নিই। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা 1 বসাই, তাহলে এখানে 1 কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান কিন্তু দেওয়া ছিল, কত দেওয়া ছিল? 6 দেওয়া ছিল। 3 ইন্টু 6 ইন্টু এখানে হবে 1 হবে। তো 1 কিউব মানে 1 আর এখানে হচ্ছে 18। তাহলে 18 আর 1 যোগ করলে কত হবে? 19 হবে। এখন আমরা এক্স মাইনাস ওয়াই এর মান কি নিব? -1 নিব। -1 নিয়ে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান বের করব। এখন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো -1 যদি এখানে বসাই -1 হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান আমাদের 6 দেওয়া ছিল উদ্দীপকে, আর এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে -1। তো এখানে লক্ষ্য করো -1 হোল কিউব অর্থাৎ 3টা -1 কি আমাদের? -1 হোল কিউবের অর্থ হচ্ছে 3টা -1 গুণ। তো 3টা -1 যদি গুণ করি, 3টা 1 আগে গুণ করি, কত হবে? 1 হবে। তারপর চিহ্নগুলো গুণ করি, দেখো মাইনাস, এই মাইনাস গুণ করলে কত? প্লাস, আবার প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস। তার মানে -1 হোল কিউব সমান হচ্ছে -1, আর এখানে মাইনাস আর এই প্লাস কি হবে? যেহেতু 3টা গুণ আকারে আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 6 18। তাহলে এই ক্ষেত্রে আমরা মান পেলাম -19। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি -1 ধরি তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান আমরা কত পেলাম? -19 পেলাম। তো এই অঙ্কে কিন্তু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান একটি পেয়েছি, কিন্তু এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান কিন্তু 2টি পেয়েছি। তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের 2টা মানের জন্য আনসারও কি হবে? আমাদের 2টা হবে। তো এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের জন্য আমাদের যে প্রদত্ত রাশি দেওয়া ছিল সেটার মান আমরা প্রথমে বের করব। তো এখানে লক্ষ্য করো আমাদের কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা আমরা আগে বের করে রাখছিলাম, সেটা কত পাইছিলাম? সেটা আমরা কিন্তু 13 পেয়েছিলাম। তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান হচ্ছে 19, এখানে বসাই দিই 19 - 3 ইন্টু 13। তো এটা যদি আমি ক্যালকুলেটরে করি কত আসে? 3 ইন্টু 13 39, 39 বিয়োগ মানে 19 বিয়োগ হচ্ছে 39, তাহলে কত হবে? -20 হবে একটা আনসার। তারপরে আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের কিন্তু আরেকটা মান পেয়েছিলাম, সেটা হচ্ছে -19। তো এটার জন্য আবার আমরা বের করব। আবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান -19 হলে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এটা। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান এখন আমরা -19 বসাবো। -3 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কিন্তু আমরা বের করে রেখেছি, সেটা হচ্ছে 13। তো -19 মাইনাস এখানে গুণ করলে হবে 39, তারপর এটা যদি একবার যোগ করো তাহলে হবে -58। তাহলে আমরা এখানে কয়টা মান পেলাম? একটা মান পেয়েছি আমরা -20, আরেকটা মান পেয়েছি কত? এই অঙ্কের -58। সুতরাং নির্ণেয় মান সমান -20 অথবা কি -58। এটাই হচ্ছে আমাদের আনসার। এরপর যে গ নাম্বার ম্যাথটি লক্ষ্য করো, এখানে আমাদের কি x⁵ প্লাস y⁵ এর মান বের করতে বলছে। তো এটা আমরা যেভাবে করব, আমাদের কিন্তু উদ্দীপকে একটি ডাটা দেওয়া রয়েছে, সেটি হচ্ছে x + y, আর খ নাম্বারে কিন্তু আমরা x - y এর মান কি করে ফেলছি? বের করে ফেলছি। এখানে লক্ষ্য করো খ নাম্বারে আমরা x - y এর মান এক জায়গায় বের করছি, একটা পাইছি 1 আর একটা পাইছি -1। আর উদ্দীপকে দেওয়া আছে কি x + y এর মান কিন্তু আমাদের দেওয়া রয়েছে কত? 5 দেওয়া রয়েছে। তো এটাকে আমরা একটা সমীকরণ দিব, এটা দিব 2 নং, এটা দিব 3 নং। দেখো 1 আর 2 যদি যোগ করি, আমাদের টার্গেট হচ্ছে x এবং y এর মান সরাসরি বের করে ফেলা। 1 আর 2 যোগ করলে এই -y প্লাস y কি কাটা যাবে, প্লাস y মাইনাস y কাটা যাবে, আমরা x এর মান পাবো। x এর মান আবার 1 আর 2 এর যে কোনো একটাতে বসায় কিন্তু আমরা y এর মান পেয়ে যাব, অর্থাৎ x এবং y এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখানে এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল x + y = 5, সেটা লিখে নিলাম, এবং খ থেকে কিন্তু আমরা x - y এর কি 2টা মান পেয়েছি, সেটা আমরা লিখে নিলাম। এখন 1 আর 2 যদি যোগ করি, দেখো এখানে প্লাস y মাইনাস y কাটা যাবে। এখন 1 + 2 থেকে পাই, 1 + 2 থেকে পাই। তো যোগ করার সিস্টেম হচ্ছে, যেহেতু 1 + 2 আমরা কি করব, এক নং সমীকরণে বাম পক্ষ আগে লিখব x + y প্লাস, যেহেতু 2 নং যোগ করতেছি 2 নং এর বাম পক্ষ লিখে ফেলবো +x - y সমান 1 নং এর বাম পক্ষ 5 আর 2 নং এর বাম পক্ষ কত? +1। তো দেখো +y - y কি হয়ে গেল? 0 হয়ে গেল। আর এখানে x + x যোগ করলে হবে 2x সমান হচ্ছে আমাদের 6,
আর এখান থেকে x এর মান আমরা 3 পেলাম। এখন x এর মান আমরা কি করব, যেহেতু 1 এবং 2 সমাধান করে কি পাইছি, x এর মানটা পাইছি, তো x এর মানটা কি 1 এবং 2 এর যে কোনো একটাতে কি করতে পারবো, বসাইতে পারবো। 3 এ বসানো যাবে না, কারণ 3 এর সাথে তো আমি সমাধান করি নাই। তো x এর মান আমি এখানে হচ্ছে 1 নং এ বসাই, যেটা দিয়ে বসাও সেম আনসার আসবে। x = 3 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসে কি পাই দেখো, 1 নং সমীকরণ ছিল x + y = 5 ছিল। তো x এর জায়গায় যদি 3 বসাই, 3 + y = 5, তাহলে y = হচ্ছে 5 - 3 সমান হচ্ছে 2। তাহলে x এর মান পেলাম 3, y এর মান কত পেলাম 2 পেলাম। তো এটার জন্য কিন্তু এখন কি আমি x⁵ + y⁵ এর মান পেয়ে যাব। এখন x = 3 এবং y = 2 এর জন্য আমাদের প্রদত্ত রাশি ছিল এটাতে মানগুলো বসিয়ে দেই। তো x এর মান 3 বসালে 3⁵, 2 বসালে 2⁵। তো 3⁵ এর মান কত আসে, 3⁵ সমান হচ্ছে 243 প্লাস 2⁵ সমান হচ্ছে 32। তো এই দুইটাকে যদি যোগ করি, 32 + 243 এটা 275। এটা হচ্ছে আমাদের আনসার।